নমস্কার বন্ধুরা, রিজা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ঢেলা ভেসা মাছের রেসিপি। তো আমি এই রেসিপিটা কীভাবে করি সেটাই তোমরা দেখো। খেতে খুব টেস্টি লাগবে, খুব দারুণ লাগবে। তোমার প্রথমে দেখো ওই কড়াইতে যে তেলটা দেখলে, এই তেলটা আমি মাছটা ভেজে রেখে দিয়েছি। তো সেই কড়াইতে সেই তেলেতেই আমি এখন এই রেসিপিটা করব, মাছের ঝোলটা করব। একদম সাধারণ হালকা পাতলা ঝোল, খেতে যা লাগবে না মনে হবে ইলিশ মাছের ঝোল খাচ্ছি। তো প্রথম দেখো তেলটা গরম হওয়ার পরে তারপরে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি দেখো মাছের আলুটা দিয়ে দিয়েছি, লাল লাল হয়ে ভাজা হওয়ার পরে এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো টমেটো কুচি দেওয়ার পরে তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি মশলা দেবো এক এক করে। জিরের গুঁড়ো, তোমার পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এখন কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটাও দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মশলাটাকে কষাবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। তো দেখো আমার মশলা কুমড়ুম হয়ে এসে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। মশলা তেল ছেড়ে দেওয়া মানে মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি এখন দেবো হলো ভেজে রেখেছিলাম, দেখো বেগুন লম্বা লম্বা করে কেটে তোমার নুন হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভেজে রেখেছিলাম। সেই বেগুনটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে আমি একটু ভালো করে সাঁতলিয়ে নেব মানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে, যেন বেগুনটা ভেঙে ঘেটে না যায়। তারপরে দেখো এখানে পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি। একদম বেশি তেলে ঝোল করব না, হালকা ঝোল করব আমি, তেল ঝোল যাকে বলে। ঝোল ফোটার পরে এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢেলা পেশা মাছও কিন্তু খেতে ইলিশ মাছের মতন স্বাদ লাগে। দেখবে যে কোনো কাঁটাওয়ালা মাছে এরকম স্বাদ লাগে বন্ধুরা। তখন আমি 5 মিনিট পরে আসলাম, আমার আলু একদম কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নুনটা তোমরা দেখে নেবে, লাগলে পরে দেবে। এখন আমি এখানে ধনে পাতা দেবো। তো আমার রেসিপি হয়ে গেছে বন্ধুরা। তোমার মাছের ঝোলটা কীরকম হলো, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমরা। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করি, টাটা।